بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد সম্মানিত দর্শক ভাইয়েরা, সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার মূল বিষয় হলো মুমিনদের গুণাবলী। মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 2, 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন যে নিশ্চয় প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর বিধানের কথা যখনই উল্লেখিত করা হয় তখন তাদের হৃদয়, তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে ওঠে। আর যখন তাদের সামনে আমার আয়াতে কারিমা থেকে আয়াতুহু সাদাতুহুম, আয়াতে কারিমা পাঠ করা হয়, তখন তাদের ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমানী শক্তি বেড়ে যায় আর তারা সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করে। আর এই সমস্ত লোকেদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা এবং উত্তম রিজিকের ব্যবস্থা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং তার সরল অর্থটা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় তিনি চমৎকার করে মুমিনদের গুণাবলী সম্পর্কে তিনি উল্লেখিত করেছেন যে মুমিনদের চরিত্র বা মুমিনদের গুণাবলী কেমন হওয়া উচিত। কারণ মুমিন ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত প্রাপ্ত হবে না কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে। একজন মুমিন মুত্তাকিন ব্যতীত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারবে না। তাই আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে মুত্তাকিন হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সর্বপ্রথম তিনি বলছেন নিশ্চয় সাচ্চা মুমিন তো তারাই বা সাচ্চা ইমানদার তো তারাই যখনই তাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর বিধান যখনই তাদের সামনে উচ্চারণ করা হয় তখন তাদের হৃদয়, তাদের অন্তরটা হয়ে প্রকম্পিত হয়ে ওঠে। অর্থাৎ আল্লাহর বিধানের কথা যখনই তাদের সামনে পেশ করা হয়, তাদের সামনে বলা হয়, তখন তাদের হৃদয়টা ভয়ে নাড়াচাড়া দেয়, অর্থাৎ ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর বিধান, প্রতিটি বিধানই হচ্ছে আল্লাহ প্রদত্ত যে সকল বিধান আছে, একজন মুমিনের কাম্য হলো আল্লাহর বিধানগুলো পূর্ণরূপে এগুলো পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে বলেছে সেই কাজগুলো করা। যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান পালন করেছেন, কোন তরিকায়, কোন সিস্টেম, কোন মাধ্যমে, ঠিক সেই সিস্টেমে, সেই তরিকায় আমাদেরকে আল্লাহর হুকুমগুলো
মান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে নিষেধ করেছে সেই কাজগুলো বর্জন করা। শুধু বর্জন করা নয়, সেই নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে বর্জন করাই হলো একজন মুমিনের উদ্দেশ্য বা একজন মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় প্রকৃত মুমিন তো তারাই, নিশ্চয় সাচ্চা মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর বিধানের কথা বললে বা আল্লাহর কথা বলার সাথে সাথে বা আল্লাহর নাম নেয়ার সাথে সাথে যাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে ওঠে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর ফরজ। একজন মুমিন সে কখনো আল্লাহর এই বিধান, এই নামাজকে কখনো লঙ্ঘন করতে পারে না। এই নামাজকে কখনো একজন মুমিন ছেড়ে দিতে পারে না। রমজান মাসে 30টি রোজা রাখা, এটা আল্লাহ প্রদত্ত বিধান। একজন মুমিনের ক্যারেক্টার বা তার বৈশিষ্ট্য হইল আল্লাহর এই বিধানকে কখনো সে ছেড়ে দিতে পারে না, লঙ্ঘন করতে পারে না। জাকাত দেওয়া ফরজ, এটা আল্লাহ প্রদত্ত বিধান। একজন মুমিনের বৈশিষ্ট্য এই জাকাত তার প্রতি যদি ফরজ হয়ে যায় তাহলে সে জাকাত দেবে হাসি মুখে, আল্লাহর বিধান মনে করে। হজ করা ফরজ, একজন মুমিনের যখন তার উপর হজ ফরজ হয়ে যাবে হাসি মুখে আল্লাহর এই বিধানকে আল্লাহর ভয়ে, আল্লাহর নৈকট্য অর্জন করার উদ্দেশ্যে সে হজ করতে যাবে, কেননা এটা আল্লাহর বিধান। এটাকেই বলা হয়েছে আল্লাহকে ভয় করা। আমার জীবনটা চলবে আল্লাহর বিধান মাফিক, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমার স্রষ্টা, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার মুনিব, তিনি হলেন আমার স্রষ্টা, সে হচ্ছে আমার রব, আর আমি হলাম তার গোলাম। গোলামের কাজ হলো মালিকের দাসত্ব করা, মালিকের গোলামি করা। আমি গোলাম হিসেবে আমার মালিকের যে সকল বিধিবিধান আমার প্রতি অর্পণ করেছে, আমার প্রতি ফরজ করেছে, সেই বিধানগুলো হাসি মুখে মেনে নেওয়া এবং আল্লাহর ভয়ে যেভাবে এই কাজটা আল্লাহ তাআলা করতে বলেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান সর্বপ্রথম কিভাবে পালন করেছে, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় আল্লাহর এই বিধানকে পালন করাই হলো আল্লাহকে ভয় করা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করতে নিষেধ করেছে, নামাজ ছেড়ে দেওয়া, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে নামাজ ছেড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন রমজানে রোজা রাখো, রোজা ছেড়ো না, এটা আল্লাহর বিধান। জাকাত দেওয়ার কথা আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছে জাকাত দেওয়া থেকে তুমি বিরত থেকো না, এটা আল্লাহর বিধান। হজ করতে যেতে হবে, হজ আমার প্রতি যদি ফরজ হয়ে যায় আল্লাহ তাআলা বলেছে হজ করতেই হবে, এটা আল্লাহর বিধান। সত্যের পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, যুবতী মেয়েকে পর্দায় রাখতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, কোনো বৈষম্য করা যাবে না, কোনো দুর্নীতি অবিচার মানুষের প্রতি করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত বিধান। সুতরাং আল্লাহকে ভয় করার অর্থই হলো আল্লাহর প্রত্যেকটা হুকুম অক্ষরে করে পালন করার চেষ্টা করতে হবে। আর আল্লাহ তাআলা যে কাজ করলে অসন্তুষ্ট নারাজ হয় সেই কাজগুলো ঘৃণা ভরে বর্জন করাই হলো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা বা আল্লাহর বিধানকে ভয় করা বা আল্লাহর বিধানকে সুন্দরভাবে পালন করা, আল্লাহকে ভয় করার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন প্রকৃত মুমিন তো তারাই যখনই তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত করা হয়, আল্লাহর বিধান সম্পর্কে বলা হয়, তখন তাদের হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। 1 নম্বর গুণ মুমিনের। 2 নম্বর গুণ হলো যখন তাদের সামনে আয়াতুহু সাদাতুহুম, আয়াতে কারিমা দিয়ে অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যখন কোনো ব্যক্তিকে নসিহাত করা হয় বা কোরআন হাদিস যখন একজন ব্যক্তি একজন মুমিন যখন স্টাডি করবে তখন তার ঈমানি শক্তি বেড়ে যাবে। একজন মুমিনের ক্যারেক্টার, তার বৈশিষ্ট্য হলো কোরআন হাদিসের আলোচনা সে যখনই শুনবে তখন তার ঈমানি শক্তি বেড়ে যাবে। কারণ কোরআন হাদিস পড়লেই, কোরআন হাদিস শুনলেই মানুষের ঈমান বাড়ে, একজন মুমিনের ঈমান বাড়ে। কোনো ব্যক্তি যদি বলে যে ভাই আমি কোরআন হাদিসের আলোচনা শুনি, কোরআন হাদিসের মাহফিলে যাই, কোরআন হাদিসের দারসুল কোরআনে বসি, কোরআন হাদিস শুনি কিন্তু আমার তেমন কোনো প্রতিক্রিয়া মনে হয় না, তেমন কোনো পরিবর্তন আমার ভিতরে আসে না, তাহলে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন না। মুমিনের 2 নম্বর গুণাবলী হলো সে কোরআন হাদিসের আলোচনা সে যখন শোনে অথবা কোরআন হাদিস সে যখন স্টাডি করে, এই কোরআন হাদিস পড়াশোনা করার মাধ্যমে তার ঈমানি শক্তি ইতিপূর্বে যেমন ছিল তার থেকে আরো বৃদ্ধি পায়। এটা হচ্ছে মুমিনের 2 নম্বর গুণাবলী।
সুতরাং কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে হবে, কোরআন এবং হাদিস ব্যাপক আকারে স্টাডি করতে হবে। তাহলে একজন মুমিন সে জানতে পারবে আল্লাহ তাআলার বিধান কি, কোন পথে চললে আল্লাহ তাআলা খুশি আর কোন পথে চললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। এই বিধানগুলো একজন মুমিন জানতে পারবে এবং তার জীবনটা আল্লাহর পছন্দ পন্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথে সে তার জীবনকে পরিচালনা করতে পারবে। এর মাধ্যমে তার ঈমানী শক্তি বৃদ্ধি পায়। এটাই হলো একজন মুমিনের 2 নম্বর গুণাবলী। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একজন মুমিন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে। 3 নম্বর গুণাবলী হলো একজন মুমিন সে সুখে এবং দুঃখে বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে। কেননা আল্লাহ তাআলাই হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের স্রষ্টা। সুতরাং বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যা কিছুই আসুক না কেন এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। দুনিয়ার কোনো ফয়সালা না, আসমান থেকে যে ফয়সালাটা আসে সেটা মুমিন হাসি মুখে গ্রহণ করে নেয়, মেনে নেয়। এটা হলো মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, মহব্বত করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে কাজ করে, ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। সুতরাং 3 নম্বর বৈশিষ্ট্য বা গুণ হলো মুমিন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করবে? ভরসা করবে। মুমিনের 4 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত কায়েম করবে। সালাত কায়েম করার অর্থই হলো এই যে নিজে আগে তার জীবন, তার বাস্তব জীবনে আগে নিজে সালাত কায়েম করবে, অর্থাৎ নামাজ কায়েম করবে নিজের বাস্তব জীবনে। 2 নম্বরে সে কি করবে? তার পরিবারে নামাজ কায়েম করবে। তার পরিবারের মা বাপ যদি নামাজ না পড়ে তাহলে মা বাপকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে। একজন মুমিনের গুণাবলী হলো তার স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে তাকে নামাজি বানানোর চেষ্টা করবে। স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবারে যারা আছে তাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করবে। অর্থাৎ নামাজ সর্বপ্রথম একজন মুমিন নিজের জীবনে আগে নামাজ কায়েম করবে। 2 নম্বরে হচ্ছে তার পরিবারে নামাজ কায়েম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার আহাল বর্গদেরকে বাঁচানোর চেষ্টা করো। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলেছেন 4 নম্বর গুণাবলী সম্পর্কে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা কি করে? তারা সালাত কায়েম করে। সালাত তাহলে নিজের জীবনে কায়েম করলাম, পরিবারে কায়েম করলাম বা করার চেষ্টা করলাম। 3 নম্বর আমাদের যেটা করতে হবে, সালাত কায়েমের জন্য আমাদের আন্দোলন করতে হবে। অর্থাৎ সালাত কায়েম করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এই রাষ্ট্রীয় পর্যায়ে সালাত কায়েম করার জন্য আমাদের ইসলামী দল করতে হবে। অর্থাৎ যে দলটা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলাম কায়েম করার জন্য যে দলটা চেষ্টা করে এবং যে দলের নেতা নিজে নামাজ পড়ে এবং তাদের কর্মী বাহিনীদেরকেও নামাজের ট্রেনিং করায় বা নামাজের প্রতি উদ্বুদ্ধ করে নামাজ শিক্ষা দেয়, সেই রকমের একটা ইসলামী দলের সঙ্গে আপনার সম্পৃক্ত হতে হবে। কেননা সালাত কায়েম করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। এই সালাত কায়েমের আন্দোলন করা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফিহি, তোমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে কায়েম করার জন্য তোমরা একতাবদ্ধভাবে সুদৃঢ় হস্তে তোমরা সংগ্রাম করো, চেষ্টা করো। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং আপনাকে ইসলামী দল করতে হবে, যে দলটার মাধ্যমে ইসলাম এই ভূখণ্ডে কায়েম হয়, সেরকমের একটা ইসলামী দল আপনাকে বেছে সেই ইসলামী দলটা আপনার করতে হবে। আপনি যদি কোনো মানব রচিত কোনো সেকুলারিজম রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন তাহলে আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর হজ করেন আর যাকাত দেন, স্ত্রীকে পর্দায় রাখেন আর ইসলামের অন্য বিধান যা কিছুই মানেন না কেন, আপনি নাজাত পাবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। কেননা ইসলামী দল করা হলো আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন। আপনি জাহেলিয়াত দল করেন, আপনি মানব রচিত আইন সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য আপনি চেষ্টা করেন, এই দল করতে করতে যদি মৃত্যুবরণ করেন
তাহলে আমরা যখন কবরে আপনাকে দেব তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এর অর্থ হলো এই যে আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে এই লোকটিকে আমরা শামিল করে গেলাম বা শামিল করে গেলাম, কিন্তু সে তার জীবদ্দশায় সে আল্লাহ এবং তার রসুলের দল করেন নাই। সে দল করেছে সেকুলারিজম রাজনীতি, সে দল করেছে মানব রচিত আইন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার দল করেছে। সুতরাং একজন মৃত মানুষকে আল্লাহ এবং তার রসুলের দলে এটা দেওয়া, এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহ এবং তার রসুলের দলে আমরা সামিল করলাম। সুতরাং এটা ডাহা, একটা মিথ্যা, একটা গুনাহে কবিরা। সুতরাং আপনাকে যদি আল্লাহ এবং তার রসুলের দলে যদি চলতে হয়, থাকতে হয়, তাহলে জীবিত থাকা অবস্থায় আপনাকে আল্লাহ এবং তার রসুলের দলে থাকতে হবে, অর্থাৎ নামাজ কায়েমের আন্দোলন আপনার করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণাবলী সম্পর্কে বলছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা আমার পথে ব্যয় করো। অর্থাৎ রিজিক থেকে, অর্থাৎ আপনার আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছে, আপনি গরিব হন, ধনী হন আর মধ্যবিত্ত হন না কেন, এখানে নেশাব পরিমাণে কোনো সম্পদের কোনো এখতিয়ার নাই। নেশাবের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখিত করেন নাই। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আল্লাহর দ্বীনের পথে অসহায় দুস্থ মানবতার কাজে আপনাকে কিছু না কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করতে হবে। এটা হলো মুমিনদের 5 নম্বর গুণাবলী বা 5 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখিত করেছেন যে তোমরা কোশ্চিন কালেও তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর পথে ব্যয় না করবে। সুতরাং ব্যয় করতে হবে একজন মুমিনের উল্লেখযোগ্য এটা গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে তিনি উল্লেখিত করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি। মুমিনরা যদি আমার পথে জান আর মাল যদি ব্যয় করে, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা কি দেব? বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত তাদের দান করে দেব বলে সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য আমাদেরকে দুস্থ মানবতার কাজে এবং ইসলাম প্রচার বা প্রসারের কাজে আমাদের যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, তার একটা অংশ ইসলামের পথে আমাদের ব্যয় করতে হবে। এই 5টা গুণাবলী হলো একজন মুমিনের উল্লেখযোগ্য গুণাবলী, যেটা আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে তিনি কোট করেছেন, অর্থাৎ তুলে ধরেছেন। আর এই কাজ, এই 5টা গুণাবলী যে সকল মুমিনদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আলাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই 5টা গুণ যে সকল মুমিনদের ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করব? এদের জন্য রয়েছে তাদের রবের কাছে বিশাল মর্যাদা, বিশাল সম্মান। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন এবং তাদের প্রতি দয়া এবং করুণা করবেন এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ তাআলা নসিব করে দেবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিনদের জন্য আরেকটা গুণাবলী বা আরেকটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় যে পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে এই 5টা গুণের অধিকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ক্ষমা করবে, তাদের প্রতি দয়া করবে। তাদের জীবনের যে সকল ভুল ভ্রান্তি আছে, যে গুনাহ খাতাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি ক্ষমা এবং তাদের প্রতি দয়া করবে এবং তাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করে দেবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণ করতে পারি। মুমিনের মোট 5টা গুণাবলী। 1 নম্বর গুণ হলো আল্লাহর বিধান পালন করতে হবে আল্লাহর ভয়ে। প্রতিটি বিধানই পালন করতে হবে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।
2 নম্বরে আমাদের বেশি বেশি কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, অর্থ সহ বুঝে বুঝে। এবং কোরআন হাদিসের আলোচনা আমরা যখনই শুনবো, কোরআন হাদিসের আলোচনা শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে আমরা সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো, আল্লাহর প্রতি ভরসা করে আমাদের কাজ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যেটা ফায়সালা আসে সেটা গ্রহণ করে মেনে নিতে হবে। 4 নম্বর গুণাবলী হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে নামাজ ফরজ করেছে, এই নামাজ আমাদের বাস্তব জীবনে আগে নামাজ পড়তে হবে, পরিবারে নামাজ কায়েম করতে হবে, এবং নামাজ কায়েমের জন্য আমাদের দল করতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। অর্থাৎ নামাজ কায়েম যে দল নামাজ কায়েমের আন্দোলন করে রাষ্ট্রীয় পর্যায়ে যারা ইসলামকে কায়েম করতে চায়, সেরকমের একটা সংগঠনের সাথে আমাদের যুক্ত থাকতে হবে। আর 5 নম্বর গুণাবলী হলো আল্লাহ তাআলা আমাদের যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, এর থেকে একটা অংশ আল্লাহর দিনের পথে গরিব দুস্থ অসহায়ের পিছনে আমাদের ব্যয় করতে হবে, এবং দিন কায়েম বা প্রচারের কাজে এর একটা অংশ আমাদের ব্যয় করতে হবে। এই 5টা গুণাবলী আমাদের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের ময়দানে আমাদেরকে সম্মানিত করবেন। 2 নম্বরে আমাদের যে গুনাহখাতাগুলো আছে এগুলো মাফ করে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে আমাদের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা যে আলোচনাগুলো শুনলাম সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত থেকে, এরই আলোকে আমরা আমাদের জীবনে যেন এই 5টা গুণাবলী অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5টি গুণাবলী অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিরস্থায়ী নিয়ামত ভরা জান্নাতে যাতে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের আলোচনা পর্যন্ত শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।